আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। এটি এস এম ডেইরি খামার। এটি অবস্থিত কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীজালি ইউনিয়নে। এই খামারটি 2014 থেকে 2020 সাল পর্যন্ত এই খামারটি আমি পরিচালনা করেছি এবং এই খামারটি দেখাশোনার জন্য দুটি লেবার এবং সাথে আমি এটার তদারকি করেছি। সেই অভিজ্ঞতার আলোকে আপনাদের কিছু কথা বলতে চাই। তো এই খামারটি 3টি শেড রয়েছে, একটি গাভীর, একটি ষাঁড় এবং একটি বাছুরের জন্য। এই খামারটি দুধ উৎপাদনের জন্য মূলত এই শেডে শুধু গাভী রয়েছে। এখানে পার ডে 80 থেকে 100 লিটার পর্যন্ত দুধ উৎপাদন হতো। এই খামারটি অনেক সুন্দর এবং ভালোভাবে পরিচালনা করা হতো, যার ফলে উৎপাদন খুব ভালো ছিল দুধের। যারা নতুন খামার করতে আগ্রহী, আমি তাদেরকে বলতে চাই, আপনারা প্রথমেই অনেকগুলো গাভী বা ষাঁড় নিয়ে একবারে প্রথমেই শুরু করবেন না। আপনারা 2 থেকে 3টি ষাঁড় অথবা গাভী নিয়ে আপনাদের খামারটি শুরু করবেন এবং ক্রমান্বয়ে যখন অভিজ্ঞতা বাড়তে থাকবে তখন আপনারা খামারটিকে বড় করতে থাকবেন। একটি খামারে অনেক রোগ বালাই হয়ে থাকে, সেগুলো আগে আপনাকে জানতে হবে। প্রিয় বন্ধুরা, এই খামারটি আপনাদের আমি দেখাতে চাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন, এটি দিয়ে মূলত খামারের যাবতীয় খড়টর কাটা হতো, ঘাস, এবং এটি স্টোর রুম, এখানে খাদ্যগুলো রাখা হতো। এবং আমরা যে 3টি শেডের কথা বলেছি, সেই 3টি শেডের এই যে শেডটি দেখতে পাচ্ছেন, এটার মধ্যে শুধু বাছুরগুলো রাখা হতো। গাভী যখন বাচ্চা হতো, সেই বাচ্চাগুলো, নবজাতক বাচ্চাগুলোকে এখানে আলাদাভাবে রাখা হতো, যেন অন্যদের সাথে রাখার ফলে যেন তারা আঘাতপ্রাপ্ত না হয় সেজন্য। আর এই যে আরেকটা শেড দেখতে পাচ্ছেন, এখানে মূলত ষাঁড়গুলো রাখা হতো। ষাঁড়, এই শেডটাতে ষাঁড়গুলো রাখা হতো। প্রিয় বন্ধুরা, যারা খামার করতে আগ্রহী তারা অবশ্যই খামার সম্পর্কে ভালোভাবে আগে জানতে হবে, শিখতে হবে, তারপরে আপনারা নতুন উদ্যোক্তা হবেন। এই খামার করতে গিয়ে যদি আপনারা লাভের আশায় করতে গিয়ে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যান, আপনারা জীবনে পথ চলার পথে একটি বড় হোঁচট কিন্তু খেয়ে যাবেন, এখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারবেন না। তাই প্রিয় ভাইয়েরা, আমি বলতে চাচ্ছি যে এই খামারটি আমি 2014 থেকে 2020 সাল পর্যন্ত এটা খামার আমি তদারকি করেছি। আমার বাড়ি থেকে, বাড়ির পাশেই এই খামারটি আমি আমরা এই শেডগুলো করেছিলাম, যেন বাড়ি থেকেই এগুলা তদারকি করতে পারি। প্রিয় বন্ধুরা, আপনারা এই যে বাহিরে দেখতেছেন, এটা একটু বায়োগ্যাস প্ল্যানিং। এটার মাধ্যমে রান্না বান্না সব কিছুই করা যায়।